মেয়েদের জন্য এটা যেটা মাঝখানে একটা প্রোটোকলটা আমি শুনলাম যে ওইখানে ছেলেরাও যাবে, এটা সরকারি বিজনেস করবে, ওইরকম বিষয় না। এটা হচ্ছে সহশিক্ষা হবে না, শুধু নারীদেরই থাকবে। দেখেন, এই বিষয়টা কিন্তু রাষ্ট্র যেহেতু তারা বিপক্ষ, একজন হলেও বিপক্ষ দল, সেটা রাষ্ট্রের কাছে তারা উপস্থাপন করেছে। রাষ্ট্র কিন্তু পজিটিভ নিয়েছে। আমরা তাদেরকে বারবার বলছি যে তোমরা তোমাদের দাবি জানিয়েছো, তারা পজিটিভ নিয়েছে। তারা বলেছে যে আমরা চেষ্টা করছি নারীদেরকে এভাবেই রাখা যায় কিনা, আমরাও চাই ঐতিহ্য বজায় রাখুন। শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু খুবই পজিটিভ। তারা বলছে যে আমরা সকল পক্ষের দাবি রেখে একটা সুন্দর ইউনিভার্সিটি কিভাবে বানানো যায়। হচ্ছে কি আমরা হচ্ছে স্কুলিং মডেলে, মানে স্কুলিং মডেল অধ্যাদেশটা যাতে দেয়, এটা হচ্ছে সরকার অংশীদারের মতামত নিয়েছে। তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যদের মতামত নিয়েছে। তারা মানে কোন সিস্টেমে হবে তারা একটা মতামত দিয়েছে। সরকার যদি মনে করে যে এই সিস্টেমে আমাদের ভাই, আমি আর একটু জানাই রেখে, অনেক সময় তো অনেক কথা আসে, আপনারা বোঝেন না। শিক্ষকদের আসলে এখানে সবচেয়ে বড় বাধাটা শিক্ষকদের, আর শিক্ষক থেকেই কিন্তু শিক্ষার্থীদের নাম। প্রথমে কিন্তু শিক্ষকরা বিরোধিতা করছে। তারা কি বলছে, গত পরশুদিন সারা বাংলাদেশের ক্যাডার বাহিনী, মানে এটা বলতে খারাপ লাগতেছে, পুরো ক্যাডার সমাজ একটা মিটিং করছে। সেই মিটিংয়ের পুরো ফুটেজ এখন আমাদের কাছে আসছে। সেখানে তারা বলতেছে যে আমরা পাল্টা মক ক্রিয়েট করবো, যেমনটা ইডেনকে দিয়ে করিয়েছি, ঢাকা কলেজের ইন্টারকে দিয়ে করিয়েছি। তেমন করে আমরা যদি শিক্ষার্থীদের আন্দোলনে না নামাতে পারি, আমাদের ক্যাডাররা যে 7 কলেজে 1500 পদ আছে, সেই পদগুলো বিলুপ্ত হবে। এছাড়াও যে বদলি হয়ে 7 কলেজের বাইরে, ঢাকার বাইরে থেকে যুক্ত হয় 7 কলেজে শিক্ষকতা করতে পারে, সেই বদলিও কিন্তু আটকে যাচ্ছে। এই জন্য তারা ওই শিক্ষকদের সাথে, আমাদের 7 কলেজের শিক্ষকদের সাথে সাহায্য করতেছে আন্দোলন করার জন্য। এই জন্য কিন্তু দেখেছেন বাকি যে ঢাকার বাইরের কলেজগুলো আছে, তারা কিন্তু বলছে আজকে ক্লাস স্থগিত। এই ধরনের আন্দোলন কিন্তু আমরা দেখেছি ভাই। এই যে কাহিনীটা হচ্ছে, আজকে 2 জন হোক 1 জন হোক, যেই শিক্ষার্থী আজকে নেমেছে শিক্ষকদের জন্য, কিন্তু শিক্ষকরা একটা ভুল ধারণা নিয়েছে ভাই। বিশ্ববিদ্যালয় হলে শিক্ষকরাও এই অ্যাডমিনিস্ট্রেটিভে থাকবে, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে। তারা বারবার ভুল ধারণা নিয়েছে জগন্নাথকে নিয়ে। জগন্নাথে হয়েছিল 300 পদ বিলুপ্ত হয়েছে ক্যাডারদের, তারা ভাবতেছে এরকমই হবে, কিন্তু এটা হবে না। এই আন্দোলনের প্রথম থেকে ইডেন কলেজ থেকে আমি স্মৃতি ক্যাডারদের নিয়ে কথা বলেছি যে ক্যাডারদের নিয়ে 7 কলেজে কিছু একটা করবেন, কিন্তু তারা আমাদেরকে এখন যদি শিক্ষার্থীরা ক্যাডারদের নিয়ে খারাপ একটা মন্তব্য করে, শুধুমাত্র তাদের কারণে তারা শিক্ষার্থীদের বিরক্ত করে ফেলছে এই আন্দোলন করতে করতে। আচ্ছা, এই ক্যাডার বলতে শিক্ষা ক্যাডার, শিক্ষা ক্যাডার, ক্যাডার বলতে কিন্তু অন্য কিছু বোঝায় না, অন্য কিছু না, শিক্ষা ক্যাডার, আসলে শিক্ষা ক্যাডার। আচ্ছা, যাই হোক, এখন যেটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি আজকে উপদেষ্টা স্যারের সাথে কথা বলেছি, আমি নিজে গেছি। এই ভুল বোঝাবুঝি মনে হয় একসাথে বসলে যারা গেছে, আমার মনে হয় অনেকাংশে দূর হবে। কিছু বিষয় থাকবে, সেগুলো হয়তো একটু সময় লাগবে। এটা তারাও চেষ্টা করতেছে, যেহেতু এটা একটু জটিল অবস্থা চলে গেছে। এক এক গ্রুপের এক এক ধরনের স্বার্থ, শিক্ষকদের এক রকমের স্বার্থ, ইন্টারমিডিয়েট লেভেলের এক ধরনের স্বার্থ, আবার এই যে আমাদের যেটা নারী শিক্ষার জন্য যেটা ইডেন এবং বদরুলের তাদের এক ধরনের স্বার্থ, যারা এই যে গত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যারা ভর্তি হয়েছে 11,000, তাদের এক ধরনের স্বার্থ। তাদের তো এখনো ক্লাসই শুরু হয় না। তাহলে এই 11,000 ছেলেমেলে কোথায় যাবে? 1 বছর মধ্যে পার হয়ে গেছে। এই সব কিছু মিলে আসলে অনেক জটিল আকার ধারণ করছে। এটা স্যারেরা চেষ্টা করতেছে একত্রিত করা, সমন্বয় করা, সবার সাথে কথা বলে একটা ভালো একটা কিছু করা যায়। এটাই করছে। আপনি রাষ্ট্রকে জানাবেন দ্রুত দিতে, সেটা দ্রুত, খুব দ্রুত। রাষ্ট্র বলতে সরকার, আমরা হচ্ছে সেটাই তো বললাম যে সচিবালয়ে যে এটার জন্য যে দায়িত্বে আছে, যে শিক্ষা উপদেষ্টা স্যারের সাথেও কিন্তু আমরা কথা বলেছি, এবং তোমাদেরও প্রতিদিনই কথা হয়। আমার তো মনে হয় তোমাদের সাথেও কথা হয়, এবং শিক্ষকদের সাথে বা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে সবার সাথে কিন্তু কথা হচ্ছে। গতকালকে বা মিটিং হয়েছে, তো এগুলোর বিষয়ে এই জিনিসগুলো নিজে জড়ো করে সকল রাস্তা বন্ধ করে দাও, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এটা কিন্তু মানুষের চরম ভোগান্তি হচ্ছে। এটা একটু মাথায় রেখে যে আলোচনা যত চলতেছে, আমার মনে হয় একটু ধৈর্য ধরে মানুষের বিরাগ ভাজন না করে, বা মানুষের যান চলাচল বা নিজেদের হাঁটা চলা একবার নির্বিঘ্ন করার জন্য একটু যদি সাইডে থাকা যায়, এটা ভালো হয়। এটা যদি একটু আমরা চাই না এটা ব্লকেট করতে। কিন্তু ছিলাম এখনো পর্যন্ত মন্ত্রণালয়ের বাইরে। এখন যে সময়টা হয়েছে, যে সময়টা করছো, সেটা হচ্ছে এই সময়টা একেবারে অফিস আদালত সবগুলো এখন হচ্ছে চলতেছে। এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে ট্রাফিকটা, এই ট্রাফিকটা সারা ঢাকা শহরে ছড়ায় যায়, ইম্প্যাক্টটা করে সব জায়গায়। এই সময়টা যদি না করা, যদি আরেকটু কিছুক্ষণ পরে করা যেত, তাহলে কিন্তু আরো ভালো হতো, অথবা দুপুরে দিয়ে করলে তাও সমস্যা ছিল। এই সময়টাতে বেশি এখন কিন্তু
বিরাট স্যার আমরা গতকাল সকাল থেকে হ্যাঁ আমাদের পোলাপান এখানে রাতও দেখেছিল মানে কি বলবো আসলে শিক্ষার্থীরা আমাদের বুঝতে আমি বলি আমাদের বলেন সমাধান দিতে অনুরোধ থাকবে ভাই, আপনারা যদি একটু সাধারণ মানুষের কথা চিন্তা করেন, আমাদের কথা চিন্তা করার দরকার নাই। সাধারণ মানুষের কথা চিন্তা করে যদি একটা একটু খুলে দেওয়া যায় 1 ঘন্টা পরে করেন, সমস্যা নাই, কিন্তু এটা খুলে দেন। আসলে কি ভাই এই যে 2 বছর ধরে আন্দোলনে একটু কষ্ট করে আমাদের দেখেন প্রতিনিধি গেছে, আমাদের আপনারা আসবেন আসার আগে ব্লক করলা কেন সংখ্যা ভাই? যখন